Hello friends, what's up? I know you are all fine. তো আমরা আজকে সূচকের নিয়মাবলী অর্থাৎ ল অফ ইন্ডিসেস শিখবো। চ্যাপ্টার 1 শেষ হয়ে গেছে আমাদের, চ্যাপ্টার 2 শুরু করব। তো চ্যাপ্টার 2 এর কিছু অঙ্ক করব, কিছু ল জানবো, কিছু সূত্র শিখবো, সেই অনুযায়ী অঙ্ক করব। তো চলো দেখি আগে সূচক কি, কি কিভাবে সূচক লিখতে পারি, সূচক কোথা থেকে এলো, এগুলো একটু শিখি, তারপরে আমরা অঙ্কের দিকে যাব। চলো দেখো, আমরা শিখেছিলাম বীজগণিতিক রাশিমালা x y z, এগুলো বিভিন্ন চলরাশি, তাই তো? এই বীজগণিতিক রাশিমালার আমরা অ্যাডিশন করেছি, সাবট্রাকশন করেছি, মাল্টিপ্লিকেশন করেছি, ডিভিশন করেছি, যা খুশি করে ফেলেছি। কিন্তু দেখো এই যে 2x, এই যে 2x, এই 2টাকে কি বলা হয়? এই 2টাকে বলা হয় কোএফিশিয়েন্ট বা সহগ। কার সহগ? x এর সহগ। x এর সাথে আছে না, সাথে আছে, তাই সহগ, x এর সহগ। এই 2টাকে বলা হয় x এর সহগ, ঠিক আছে? সহগ অর্থাৎ কোএফিশিয়েন্ট, ঠিক আছে? এইবার দেখো সূচক কি জিনিস, আমাদের চ্যাপ্টারের মূল বক্তব্য হচ্ছে সূচক নিয়ে, তাই তো? এবারে 2টা x এর সহগ বুঝতে পেরেছি আমরা। তো এটা 2টা কি করে, x প্লাস x করলে আমরা 2x পাই, তাই তো? যখন আমরা x ইনটু x করি তখন কি পাই? x স্কয়ার পাই। এই যে স্কয়ার, এই যে স্কয়ার, x স্কয়ার বা x ইনটু x করলে পাই x কিউব। এই যে x কিউব, এই পাওয়ারের যে সংখ্যাগুলো থাকে এগুলোকে আমরা কি বলবো? সূচক। পাওয়ারের যে সংখ্যাগুলো থাকে এগুলোকে বলবো আমরা সূচক। ধরো আমরা এরকম অনেক করেছি যে আমরা দোকান থেকে 5 টাকার 5টা লজেন কিনে, একটা দোকান থেকে 5 টাকার 5টা লজেন কিনলাম, আর একটা দোকান থেকে 5 টাকার 5টা চিপসের প্যাকেট কিনলাম, আর একটা দোকান থেকে 5 টাকার অন্য কিছু কিনলাম, যাই হোক পেন, খাতা, পেন্সিল, যাই হোক এরকম করে করে যত ধরো এরকম থাকবে 5 প্লাস 5 প্লাস, আমরা তো কি করব? অ্যাড করি। এগুলো আমরা কি শিখেছি যে যোগের শর্টকাট হচ্ছে গুণ। তাহলে এই 4টে 5 কে আমরা যোগ না করে কি করতে পারি? 1 2 3 4 4 ইনটু 5 করি, তাই তো? 4 5 এ 20। আবার যখন ধরো 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5, তখন যখন 5টা 5 হয়ে যায় তখন কি করি? 5 ইনটু 5 সমান 5 এর স্কয়ার সমান 25। এই স্কয়ারটা, এই যে স্কয়ার আছে, এই স্কয়ারটাকে আমরা কি বলবো? সূচক, ঠিক আছে? না চলো এবার সূচক বোঝা গেছে কি। এবারে এই স্কয়ারটা যে আমাদের সূচক আসছে, ধরো x এর স্কয়ার 5, আমি একটা নিলাম x এর স্কয়ার নিলাম। এই x এর স্কয়ারটাকে, এটাকে আমরা x টাকে আমরা কি বলবো? x টাকে আমরা বলবো বেস, ঠিক আছে? x টাকে আমরা বলবো বেস। আর কি এই স্কয়ারটাকে কি বলবো? এই স্কয়ারটাকে আমরা বলবো সূচক বা ইনডেক্স। তাহলে x টাকে আমরা বেস বলবো আর স্কয়ারটাকে আমরা সূচক বা ইনডেক্স বলবো, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে সূচক বা ইনডেক্স কি, মূলত কোথা থেকে এসেছে, কি ধারা কি রকম হয় বোঝা গেছে। যে সূচক এরকম x এর পাওয়ারে বা কোনো চলরাশির পাওয়ারে, y এর পাওয়ারে, y টু দি পাওয়ার 5 বা কোনো রিয়েল নাম্বারের পাওয়ারে যখন থাকে, ধরো 5 6 7 8, 5 টু দি পাওয়ার 5 6 টু দি পাওয়ার 7, এরকম রিয়েল নাম্বারের পাওয়ারে, রিয়েল পজিটিভ নাম্বারের বা পজিটিভ, অলওয়েজ পজিটিভ হবে, পাওয়ারে যে সমস্ত সংখ্যাগুলো থাকে তাদেরকে আমরা বলবো সূচক। আচ্ছা আমাকে একটা কথা বলো, এগুলো তো আমি বলছি রিয়েল নাম্বার, সূচকের যে বেস নাম্বারগুলো সেগুলো আমি বলছি রিয়েল নাম্বার, বাট কিন্তু এই যে এই নাম্বারগুলো অলওয়েজ রেশনাল নাম্বার হবে, ঠিক আছে? সূচকের বেস নাম্বার ইজ এ রিয়েল নাম্বার, আর কি হবে? যে রিয়েল পজিটিভ নাম্বার, বাট এই যে পাওয়ার গুলো আছে, পাওয়ারের নাম্বার গুলো, অর্থাৎ
ইনডেক্স গুলো কি হবে? ইনডেক্স ইজ রেশনাল নাম্বার। ওকে, সূচকের ইনডেক্স রেশনাল নাম্বার। চলো আমি সংজ্ঞাটাতে লিখে দিই যে কিভাবে আমরা একটা সূচককে এক্সপ্রেস করতে পারবো। তাহলে আমি কি বললাম যে যদি ধরো কোনো দুটো নাম্বার থাকে a আর b, অলওয়েজ কি হবে? পজিটিভ হবে। a আর b অলওয়েজ গ্রেটার দ্যান 0 হবে। a আর b অলওয়েজ গ্রেটার দ্যান 0 হবে। আর কি হবে? যে এই যে x y z, এই x y z সব সময় কোথায় বিলং করবে? রেশনাল নাম্বারে। এই দুটো a আর b greater than 0 always belong করবে। r means real number, বাস্তব সংখ্যার সমস্ত নাম্বারে, পজিটিভ বাস্তব সংখ্যার নাম্বারে। আর এখানে x y z গুলো, x y গুলো কোথায় বিলং করবে? বিলং করবে কিউতে, অর্থাৎ রেশনাল নাম্বার। বোঝা গেছে? চলো দেখলাম যে a b দুটি ধনাত্মক বাস্তব সংখ্যা এবং x y দুটি মূলদ সংখ্যা। যেটা আগেও বললাম যে a b যদি দুটি ধনাত্মক সংখ্যা হয়, বাস্তব সংখ্যা, আর x y যদি দুটি মূলদ সংখ্যা হয়, যেখানে কিভাবে লিখতে পারি a b কে? ধরো এখানে a into a আছে, a into a থাকলে তার মাথায় কি আছে? পাওয়ারে কি আছে? x y আছে, গুণিতক আকারে আছে। তাহলে আমরা কি লিখতে পারি? a to the power x plus y। ওকে, তারপরে কি আছে? a to the power x by a to the power y। তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি? a to the power x minus y আকারে। ওকে, তারপরে দেখো এখানে আছে a to the power x whole to the power y, a to the power x whole to the power y। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? a to the power x into y আকারে, পাওয়ারে। বুঝা গেছে? তারপরে কি আছে? a to the power x into b to the power x। a to the power x into b to the power x কে আমরা কি লিখতে পারি? a b to the whole to the power x, এটা আকারে। বুঝা গেছে? তারপরে দেখো এখানে আছে a to the power of minus x। এটাকে আমরা কি লিখতে পারি? 1 by a to the power of x। a to the power 0 কে আমরা 1 লিখতে পারি। তাহলে আমাকে একটা কথা বলো, 0 to the power 0 সমান কত হবে? 0 to the power 0 সমান কিন্তু 1 হবে। বুঝা গেছে? এবার দেখো ধরো এরকম দুটো আছে, 2 into 1 এর 3। আমি তো এখানে বলেছি যে x y এর জায়গায় দুটো যে কোনো মূলদ সংখ্যা হবে। 2 into 1 এর 3 into 2 into 2 এর 3। ফর এন এক্সাম্পল এটা আমি করছি, দেখো 2 to the power 1 এর 3 plus 2 এর 3 equal to 2 to the power 3 equal to 2 to the power 1, মানে কত? 2। ঠিক আছে? এরকম করে মানে যে কোনো দুটো রিয়েল নাম্বার নেব, উপরে দুটো যে কোনো মূলদ সংখ্যা নেব, নিয়ে এগুলোকে আমরা করতে পারি। এটা কি? এই নিয়মটা কি? এটার তোমরা এটা লিখে নেবে খাতাতে। তো এই নিয়মটা এদের ক্ষেত্রে থাকবে যে যে কোনো দুটি, আমরা যদি দুটি ধনাত্মক বাস্তব সংখ্যা নিই আর x y দুটি মূলদ সংখ্যা, তাহলে এই নিয়মগুলো কি দুটি ধনাত্মক বা বাস্তব সংখ্যার ক্ষেত্রে খাটে। আবার দেখো ধরো এখানে আমরা যে কোনো 3 to the power 8 আর এখানে 3 to the power যদি 7 নিই, তাহলে কি হবে? 3 to the power 8 minus 7 equal to 3 to the power 1 সমান 3। এভাবেও করা যায়। এটার একটা উদাহরণ দেখো, ধরো এরকম আছে 5 to the power 5 তার whole to the power 6। তাহলে কি হবে? 5 to the power 5 6 কত? 30। বোঝা গেছে? আমি যে কোনো দুটো সংখ্যা নিয়ে তোমাদের দেখাচ্ছি। ধরো এখানে আছে ab যে কোনো দুটো সংখ্যা। ধরো এখানে 5 আছে, 5 to the power 2 into 6 to the power 2। এটাতে
তাহলে কি হবে 5 5 6 30 হোল 2। বোঝা গেছে? তারপরে দেখো এখানে কি হবে, আবার আছে a টু দি পাওয়ার ধরো -1 আছে, এটাকে আমরা কি লিখতে পারি 1/a। হ্যাঁ, 1/a টাকে উপরে উঠে গিয়ে কি এর পাওয়ারে 1 আছে, আর এটা যখন উপরে যাবে কি a টু দি পাওয়ার -1 হয়ে যাবে। এবারে দেখো যে কোনো সংখ্যা 2 এর মাথায় 0 হলে 1 হয়, বা যে কোনো রিয়েল নাম্বারের ক্ষেত্রে a অ্যাজ এখানে a একটা রিয়েল নাম্বার, এর মাথায় যে কোনো 0 থাকলে 1 হয়, 0 এর মাথায় 0 থাকলেও 0 এর পাওয়ারে 0 থাকলেও কি সূচকে 1 হয়। বোঝা গেছে? তো চলো আমরা একটা অঙ্ক করি। চলো তাহলে সূত্রগুলো দেখা গেল, এবার সূত্র দিয়ে কয়েকটা অঙ্ক আমি তোমাদের দিচ্ছি। ধরো এখানে তো আমি বলেছি যে 1/x টু দি পাওয়ার n থাকলে এখানে x টু দি পাওয়ার অফ -n হয়ে যায়। যেখানে n টা একটা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এবারে ধরো এটা অনুযায়ী কয়েকটা অঙ্ক হয়। ধরো 1/2 টু দি পাওয়ার 5 আছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার অফ -5 আকারে। ধরো এরকম আছে যে 2 টু দি পাওয়ার অফ 8 ইনটু 2 টু দি পাওয়ার অফ 1/6 সমান কত হবে? তোমরা কি করবে, 2 টু দি পাওয়ার সিম্পলি 2 টু দি পাওয়ার অফ 8 প্লাস 1/6 করবে। কি করবে 2 টু দি পাওয়ার 6 48 plus 1 equal to 2 to the power of 49/6। এরকম করে অঙ্কগুলো সলভ করবে। এখানে আমাদের মাইনাসও থাকতে পারে, ধর এরকম মাইনাস দেওয়া আছে, তাহলে আমাদের এটা কি হয়ে যাবে, এখানে যদি মাইনাস থাকে তাহলে 2 to the power of 8 of -1/6 হতো। হ্যাঁ, এরকম করে দেখে অঙ্কগুলো করতে হবে। ধরো এরকম আরেকটা অঙ্ক দিচ্ছি, দেখো ধরো এই দুটো অঙ্ক ভালো করে দেখো। এখানে কি আছে 2 টু দি পাওয়ার 7 ইনটু 3 টু দি পাওয়ার 9, 6 টু দি পাওয়ার 6 ইনটু 3 টু দি পাওয়ার 2। ওকে, তাহলে দেখো এখানে যে 2 টু দি পাওয়ার 7 ইনটু 3 টু দি পাওয়ার 9 টাকে আমরা এইভাবে লিখে দিলাম। হ্যাঁ, বুঝতে হবে যে অঙ্কগুলোকে কিভাবে ভাঙা যায়, কিভাবে ভাঙলে আমরা উপর নিচ কাটাকাটি হয়ে যাবে, হয়ে কি আমাদের সিম্পলি একটা কি কিছু আসবে যেটা কাটাকাটি করে সিম্পলি একটা অ্যানসার বেরিয়ে যাবে। ধরো এখানে 6 কে আমরা কিভাবে লিখতে পারি 2 ইনটু 3 টু দি পাওয়ার 6 করে ইনটু 3 টু দি পাওয়ার 2 করে। এবার আমরা তো শিখেছি নিয়মটা যে যখন a b টু দি পাওয়ার n থাকে তখন কি a টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার n, যেখানে n টা হচ্ছে পজিটিভ একটা নাম্বার, পজিটিভ রেশনাল নাম্বার। এবারে দেখো এখানে কি হচ্ছে 2 টু দি পাওয়ার 7 ইনটু 3 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 6 ইনটু 3 টু দি পাওয়ার 6 ইনটু 3 টু দি পাওয়ার 2। ওকে, এবারে দেখো আমরা আরেকটা নিয়ম জেনেছি। কি জেনেছি, যে এখানে একটা নিয়ম জেনেছি, এখানে আমি লিখি, এটা তো গেল ফার্স্ট নিয়ম। সেকেন্ড নিয়মটা হচ্ছে আমরা যদি ধরো এখানে a b দুটো সংখ্যা থাকে, a টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার m থাকে ইনটু, তাহলে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n থাকে, তাহলে a টু দি পাওয়ার m প্লাস n হয়ে যায়। এটা সেখানে খাটাবো, এই দুটোকে একসাথে নেব আমরা। কি করব 2 টু দি পাওয়ার 7 ইনটু 3 টু দি পাওয়ার 9 বাই 2 টু দি পাওয়ার 6 ইনটু 3 টু দি পাওয়ার 6 প্লাস 2। এবার দেখো 2 to the power 7 into 3 to the power 9 by 2 to the power 6 into 6 plus 2 সমান 3 to the power 9। এবার এই 9 3 to the power 9 কেটে গেল, তাহলে কি থাকবে, পড়ে আছে আমার 2 to the power 7 by 2 to the power 6। এবারে দেখো আমরা আরেকটা নিয়ম শিখেছি, এখানে চলে আসো। এবারে এখানে আরেকটা সূত্র শিখেছিলাম, যদি a to the power n থাকে আর a to the power n থাকে, তাহলে কি হয়ে যায় a টু দি পাওয়ার m মাইনাস n হয়ে যায়। এক্ষেত্রেও সেটাই হবে, 2 টু দি পাওয়ার 7 মাইনাস 6 হবে, মানে
2 to the power 1 means 2. ওকে, বোঝা গেছে অঙ্কটা? দেখো এই অঙ্কটা দেখো, এখানে কি আছে 5 root of 8 5/2 into 16 minus to the power 3/2. এবারে আমরা কি করব, জেনারেলি আমাদের যেটা নিয়ম সেই নিয়ম অনুযায়ী যাই। আমরা কি দেখেছি, রুট মানে হচ্ছে 1/2। হ্যাঁ, তাহলে 3 রুট মানে কি 1/3, আর কি 5 রুট মানে কি তাহলে 1/5। বুঝা গেছে? তাহলে এবার দেখো 5 root of 8 আছে, তার মানে 8 to the power 1/5 into 5/2। এটাকে আগে ভেঙে নিলাম। আমরা এখানে বেশিরভাগই কাজ করব এরকম যে যেরকম রুট থাকলে বা প্রথমে কি এখানে পাওয়ারে ভেঙে নেব, তারপরে কি করব 16 কে আমরা কিভাবে লিখতে পারি, 16 কে লিখতে পারি 2 into 8 আকারে, যেহেতু আমাদের এখানে 8 আছে, minus 3/2। এবার দেখো এখানে 8টাকে এখানে আমি ভেঙে নিই, 8টাকে আমরা কিভাবে লিখতে পারি 2 to the power 3 আকারে, তাই তো 2 to the power 3 মানে তো 8। এবার দেখো এবার হচ্ছে এখানে 5 এখানে 5 কেটে গেল, তাহলে কি পড়ে থাকবে 2 to the power 3/2, তাই তো 2 to the power 3/2। আর আমাদের এখানে কি আছে 2 to the power -3/2 আছে ইনটু 8 to the power কি আছে -3/2। ঠিক আছে, এবার দেখো আমাদের 2 to the power 3 আর এখানে 8 to the power 3/2 -3/2। তুমি যেরকম করে করবে তোমার অঙ্ক সেরকম করে হবে। আমি এখানে ভাঙলাম, তুমি যদি এখানে নাও ভাঙতে পারতে তাহলে এখানে 8 ছিল, 8 দিয়ে যদি করতে তাও হতো। হ্যাঁ, তাহলে 3/2 -3/2 2 to the power 0 হয়ে যাবে না, 2 to the power 0 সমান কত 1 হয়। ঠিক আছে, 2 to the power 0 সমান 1 ইনটু আবার 8 কে ভাঙলে কত পাই আমরা, 8 কে 2 to the power 3 ইনটু -3/2। ঠিক আছে, 2 to the power 0 1 হয়ে গেল আমাদের এখানে, ইনটু 2 to the power 3 উপরে উপরে গুণ হয়ে যাবে -9/2। তার মানে 1 এর সাথে যে কোনো সংখ্যা গুণ করো সেটাই হয় উত্তর, কি 2 to the power -9/2। তোমরা এখানে বললাম কি 8টাকে রেখে 8টা আগে সলভ করে তারপর 2 দিয়ে সলভ করতে পারো। বোঝা গেছে অঙ্কটা? এইভাবে প্রত্যেকটা অঙ্ক হবে। তোমাদের যে অঙ্কটা আটকাবে সেটা আমাকে বলো, আমি চেষ্টা করব পরবর্তীকালে যেসব অঙ্কগুলো আছে অনুশীলনীতে করিয়ে দেওয়ার। আশা করি তোমরা আগে সূত্রগুলো বুঝবে, নিশ্চয়ই বুঝেছো। কিছু যদি অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও। ব্যাস এতটুকুই রইল আজকের ভিডিও, পরে আবার অন্য ভিডিওতে দেখা হবে। তো থ্যাংক ইউ।